Good evening students, welcome to MH Education Lab, West Bengal's largest educational network. তো অলরেডি তোমরা সকালবেলায় 8টার সময় ক্লাস পেয়েছো, সেটা হচ্ছে WBCS 20 ইয়ার্স কোয়েশ্চেনগুলোকে নিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। আর এখন সন্ধ্যে 6টার সময় যে ক্লাসটি করানো হবে সেটা হচ্ছে WBCS কুইক রিভিশন টেস্ট, যেখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করানো হবে যাতে তোমরা নিজেদের প্রস্তুতি নিজেরাই যাচাই করতে পারো। আর এই কোর্সের মধ্যে বা এই ভিডিওগুলোর মধ্যে তোমাদেরকে নিজের প্রিপারেশনটা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার তোমাদের প্রিপারেশন ভালো হয়েছে, কোন চ্যাপ্টারটা আরও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো সে কারণেই সকালবেলায় 8টার সময়, সন্ধ্যেবেলা 6টার সময় কিন্তু ক্লাসগুলো আনা হয়েছে জাস্ট তোমাদের বেনিফিটের জন্য। তোমরা ভালো করে ক্লাসগুলো করো এবং নিজের প্রিপারেশনটাকে বেটার থেকে আরও বেস্ট করো। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন PDF যদি পেতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে টেলিগ্রামের, সেই লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েছিও। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেখানো কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাসিনেটেড দ্য লাস্ট মরিয়ান কিং বৃহদ্রথ? তো ইনাদের মধ্যে কে লাস্ট মরিয়ান কিং বৃহদ্রথকে অ্যাসিনেট করেছেন, মানে মেরেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, পশুমিত্র শুঙ্গ। তো পশুমিত্র শুঙ্গ কিন্তু লাস্ট মরিয়ান কিং বৃহদ্রথকে অ্যাসিনেট করেছেন, মানে মেরেছেন। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নিই আমরা। পশুমিত্র শুঙ্গ অ্যাসিনেটেড দ্য লাস্ট মরিয়ান কিং বৃহদ্রথ ইন 184 BC. হি ওয়াজ ফাউন্ডার অফ দ্য শুঙ্গ ডাইনেস্টি। তো পশুমিত্র শুঙ্গ কিন্তু অ্যাসিনেট করেছেন বা মেরেছেন লাস্ট মরিয়ান কিং বৃহদ্রথকে কোন সালে? 184 BC-তে। ক্লিয়ার? এবং ওনার পর কিন্তু উনি শুঙ্গ ডাইনেস্টি কিন্তু উনি গঠন করেছেন। ক্লিয়ার? তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজের ব্যাপারে। আর এই মক টেস্ট ফুল প্যাকেজটি লঞ্চ করা হয়েছে MH এডুকেশনাল ল্যাবের পক্ষ থেকে WBCS 2021 প্রিলিমস প্লাস মেন্স এক্সামকে টার্গেট করে। এইটা হচ্ছে ব্যাচ 5 আর লাস্ট ডেট অর অ্যাডমিশন হচ্ছে 20 এপ্রিল 2021। ক্লিয়ার? কোর্সের বেনিফিটগুলো তোমাদেরকে সাথে একবার ডিসকাস করে নিই। টোটাল তোমরা এখানে 938টি মক টেস্ট পাবে, তার সাথে টোটাল MCQ থাকবে 30,200। পুরো মক টেস্টটা কিন্তু লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে। আর মক টেস্টগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। প্রত্যেকটা MCQর কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে। 1 ইয়ার ভ্যালিডিটির সাথে তোমরা এটাকে আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে। ক্লিয়ার? তোমরা এই মক টেস্টের মধ্যে কী কী পাবে দেখে নাও একবার। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে 350টা, ঠিক আছে। স্পিড টেস্ট পেয়ে যাবে 400টা, কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট থাকবে 50টা, প্রিভিয়াস ইয়ার টেস্ট থাকবে 100টা, প্রিলিমস ফুল লেন্থ টেস্ট থাকবে 20টা এবং মেন্স ফুল লেন্থ টেস্ট থাকবে 20টা। বিস্তার যদি জানতে চাও এর ব্যাপারে তোমরা অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করা আছে। ক্লিয়ার? আর এখন যদি তোমরা এই মক টেস্টটি পারচেস করো তোমরা কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমার কোডটা জেনে নাও একবার ভালো করে, AMAR30, ঠিক আছে। এই কোডটা ইউজ করবে, সমস্ত এখানে ভালো করে বোঝানো আছে। এই স্টেপগুলো ফলো করে তোমরা AMAR30 কোডটা ইউজ করলে তোমরা স্ট্রেট 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি তোমাদের কোনো কিছু ডাউট হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেনটা কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হিরো অফ কালিদাসাস ড্রামা মালবিকাগ্নিমিত্রন? তো মালবিকাগ্নিমিত্রন যেটি কালিদাসার একটা ড্রামা, তো এই ড্রামাতে হিরো কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নিমিত্র। তো অগ্নিমিত্র হচ্ছেন কালিদাসার যে একটা ফেমাস ড্রামা, সেটার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রন। আর এই মালবিকাগ্নিমিত্রন হিরো হচ্ছেন অগ্নিমিত্র। তো ব্যাপার দেখে নিই আমরা। অগ্নিমিত্র ওয়াজ দ্য সন অফ পশুমিত্র হু ওয়াজ দ্য হিরো অফ কালিদাসাস ড্রামা মালবিকাগ্নিমিত্রন। তো অগ্নিমিত্রন হচ্ছেন পশুমিত্রের ছেলে, আর যিনি এই কালিদাসার ড্রামার যেটি নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রন, এই মালবিকাগ্নিমিত্রন যে ড্রামার উনি কিন্তু হিরো। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্নটা কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইমিডিয়েট সাকসেসর অফ অশোকা? তো ইনাদের মধ্যে অশোকার ইমিডিয়েট সাকসেসর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সিমুকা। তো অশোকার ইমিডিয়েট সাকসেসর হচ্ছেন সিমুকা। তো ব্যাপার দেখে নিই আমরা। দ্য সাতবাহানাস অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য সাকসেসর অফ মরিয়ান ইন ডেকান। সিমুকা ওয়াজ ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, হি ওয়াজ দ্য ইমিডিয়েট সাকসেসর অফ অশোকা। তো সাতবাহানস কিন্তু অ্যাপিয়ার হয়েছিলেন মরিয়ানদের সাকসেসরের পরে ডেকানে, আর সিমুকাও কিন্তু হচ্ছেন এই ডাইনেস্টির ফাউন্ডার। ক্লিয়ার? আর অশোকার পর কিন্তু সিমুকাই কিন্তু রিয়েল বা ইমিডিয়েট সাকসেসর ছিলেন। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডো গ্রিক রুলার টু
টু ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। তো প্রথম ইন্ডো গ্রিক রুলার কে, যে প্রথম কিন্তু ভারতের গোল্ড কয়েন ইস্যু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মেহেন্দর। তো মেহেন্দর হচ্ছেন প্রথম ভারতে ইন্ডো গ্রিক রুলার, যে ভারতে প্রথমবার কিন্তু সে গোল্ড কয়েন ইস্যু করেছিলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। দ্য মোস্ট ফেমাস ইন্ডো গ্রিক রুলার ওয়াজ মেহেন্দর with his capital at Shakala in Punjab. Mehendar was the first Indo-Greek ruler to issue gold coins in India, which increased the number under Kurshanas. তো সব থেকে ফেমাস ইন্ডো গ্রিক রুলার ছিলেন মেহেন্দর, আর যিনার ক্যাপিটাল ছিল সাকালা, যেটি হচ্ছে পাঞ্জাবে। আর মেহেন্দর হচ্ছেন প্রথম ইন্ডো গ্রিক রুলার যে ভারতের গোল্ড কয়েন কিন্তু ইস্যু করেছিলেন। ক্লিয়ার? আর এটি কিন্তু আরও ইনক্রিজ হয় কোন সময়? সেটা হচ্ছে কুশানার সময় কিন্তু এটি আরও ইনক্রিজড হয় গোল্ড কয়েনটি। চলো নেক্সট কোশ্চেন দেখি আছে, উইচ অফ দ্য ফলোইং ওয়াজ রিটেন বাই সুশ্রুতা সমহিতা? তো সুশ্রুতা সমহিতা কে লিখেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, সুশ্রুতা। তো সুশ্রুতা সমহিতা কিন্তু লিখেছেন সুশ্রুতা। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নিই আমরা। সুশ্রুতা ওয়াজ বিলংস টু কনিষ্কাস টাইম, হি রোড দ্য সুশ্রুতা সমহিতা। তো সুশ্রুতা কিন্তু কনিষ্কর সময় থেকে উনি বিলং করেন এবং উনি যে লিখেছেন সেটা হচ্ছে সুশ্রুতা সমহিতা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখি আছে, হু অফ দ্য ফলোইং রুলার কন্ট্রোল দ্য সিল্ক রুট উইচ স্টার্টেড ফ্রম চায়না অ্যান্ড পাস থ্রু সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া? তো ইনাদের মধ্যে কোন রুলার কন্ট্রোল করছিলেন সিল্ক রুট, যেটি স্টার্ট হয়েছিল চায়না থেকে এবং কোথা থেকে পাস হচ্ছিল? সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান এবং ওয়েস্টার্ন এশিয়া। তো সিল্ক রুটটি কন্ট্রোল কোন রুলার করতেন? সঠিক উত্তর হবে অপশন বি, কনিষ্কা। কনিষ্কা কিন্তু সিল্ক রুটটি কন্ট্রোল করতেন, আর এই সিল্ক রুটটি শুরু হয়েছিল কোথা থেকে? চায়নার থেকে। আর কোথা থেকে পাস হয়েছিল? সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা। কনিষ্কা কন্ট্রোল দ্য সিল্ক রুট উইচ স্টার্টেড ফ্রম চায়না অ্যান্ড পাস থ্রু সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া। তো কনিষ্কা কিন্তু কন্ট্রোল করতেন সিল্ক রুটটি, যেটি স্টার্ট হয়েছিল চায়না থেকে এবং কোথা থেকে পাস হতো? সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান এবং ওয়েস্টার্ন এশিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখি আছে, which of the following era is used by government of India? তো ভারত সরকার কোন এরাটি ইউজ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সাকা এরা, যেটা হচ্ছে 78 AD। তো ভারত সরকার কিন্তু সাকা এরা, যেটা 78 AD, সেটি কিন্তু জেনারেলি ইউজ করেন। তো এর ব্যাপার দেখে নিই আমরা। কনিষ্কা ওয়াজ দ্য মোস্ট ফেমাস কুশান রুলার, হি ইজ নোন টু বি হিস্ট্রি বিকজ হি স্টার্টেড অ্যান এরা ইন 78 AD, which is known as Shaka era, which is used by the government of India. তো কনিষ্ক কিন্তু কুশান রুলারের কিন্তু সবথেকে মোস্ট ফেমাস রুলার ছিলেন এবং উনি কিন্তু ইতিহাসে শুরু করেছিলেন একটা এরা, সেটা হচ্ছে 78 AD। ক্লিয়ার? আর সেটি নাম হচ্ছে শকা এরা, আর ভারত সরকার কিন্তু এই শকা এরাটি আজ অবধি ফলো করে আসছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে আছে, হু ইন্ট্রোডিউস দ্য সাত্রাপা সিস্টেম ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ? তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের মধ্যে সাত্রাপা সিস্টেমটি কে ইন্ট্রোডিউস করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সাকাস ডাইনেস্টি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের মধ্যে সাত্রাপা সিস্টেমটি ইন্ট্রোডিউস করেছিলেন শকা ডাইনেস্টি বা শকা সাম্রাজ্য। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য এনসিয়েন্ট শাকা ইন ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউস সাত্রাপ সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য পার্থিয়ানস, which is quite similar to the Iranian, Achaemenid and Seculid. তো এনশিয়েন্ট শাখা যেটা ভারতে ইন্ট্রোডিউস করেছিলেন সাত্রাপ সিস্টেম, ঠিক আছে, ভারত সরকারের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের মধ্যে কিন্তু ওনারাই ইন্ট্রোডিউস করেছিলেন সাত্রাপ সিস্টেমটি। তার সাথে কিন্তু পার্থিয়ানসগুলোকেও ইনক্লুড করা হয়েছিল, আর এটি কিন্তু সিমিলার ছিল ইরানিয়ানদের, অ্যাকামেডিন এবং সেকুলেডের মতনই। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে, দ্য গান্ধারী আর্ট ওয়াজ মোস্ট সিগনিফিকেন্ট ফিচার অফ দ্য ড্যাশ? তো গান্ধারী যে আর্টটি আছে এটি কিন্তু কোন জিনিসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ফিচার? তো সঠিক উত্তর হবে অপশন এ, কুশানা পিরিয়ড। তো গান্ধারী যে আর্টটি আছে এটা কিন্তু কুশানা পিরিয়ডের সব থেকে মোস্ট সিগনিফিকেন্ট ফিচার। তো ব্যাপার দেখে নিই আমরা। দ্য গ্রোথ অ্যান্ড অরিজিন অফ গান্ধারা art was the most significant feature of Kushana period. The new theory of Buddhism, Mahavisham, and responsible for the growth of this art. তো গ্রোথ অ্যান্ড অরিজিন যে গান্ধারা আর্টটা হয়েছিল সেটি কিন্তু সব থেকে বেশি সিগনিফিকেন্ট ফিচার হয়েছিল কোন সময়? কুশানার পিরিয়ডের সময়। ক্লিয়ার? দ্য নিউ থিওরি অফ বুদ্ধিজম, মাহায়ানিজম
ওয়াজ রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দিস আর্ট। আর বুদ্ধিজম এবং মাহায়ানিজম যে নতুন থিওরিগুলো ছিল সেগুলোর কিন্তু রেসপন্সিবল ছিল এই আর্টের গ্রোথের জন্য। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, which of the following dynasty referred to as Scythians? তো ইনাদের মধ্যে কোন ডাইনেস্টিটাকে বলা হয় সাইথিয়ানস ডাইনেস্টি অথবা রেফার করা হয় অ্যাজ আ সাইথিয়ানস হিসাবে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সাকা ডাইনেস্টি। তো সাকা ডাইনেস্টিকে জেনারেলি বলা হয় সাইথিয়ানস অথবা সাইথিয়ানস ডাইনেস্টি হিসেবে। ক্লিয়ার? তো ব্যাপার দেখিনি আমরা, দ্য সাকাজ আর রেফার টু অ্যাজ সাইথিয়ানস, সাইথিয়ানস অ্যান্ড পার্থিয়ানস ফরগেদার অ্যাজ সাকা পাহলাওয়া। The Sakas came to India through the Bolan Pass and first settled in lower Indus region. তো সকাকে রেফার করা হয়, সকা যে ডাইনেস্টি আছে সেই ডাইনেস্টিকে রেফার হয় সাইথিয়ানস হিসেবে। সাইথিয়ানস এবং পার্থিয়ানস দুটোর মিলে কিন্তু হয়েছে সাকা পাহলাওয়া। ক্লিয়ার? আর সাকা কোথা থেকে এসেছিল? সাকা কিন্তু ভারতে ইনভেট করেছিল বা ঢুকেছিল বোলান পাস দিয়ে। প্রথম তারা লোয়ার ইন্দাস রিজনে তারা প্রথম কিন্তু সেটেল করেছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে কি আছে, when did মুঘল মরিয়ান এম্পায়ার বিগেন? তো মরিয়ান এম্পায়ার কোন সময় শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 322 বিসিতে। তো 322 বিসিতে কিন্তু মরিয়ান এম্পায়ার শুরু হয়েছিল। তো ব্যাপার দেখে নিই আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য ওভারথ্রু দ্য পাওয়ার অফ নন্দাস অ্যাট মাগাধা উইথ অ্যান এইড অফ কটেলিয়া। তো মরিয়ান এম্পায়ার শুরু করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। উনি কিন্তু নন্দাসদেরকে, মাগাধার থেকে কিন্তু নন্দাসদেরকে সরিয়ে কটেলিয়ার হেল্প নিয়ে কিন্তু কটেলিয়ার হেল্প নিয়ে চন্দ্রগুপ্ত কিন্তু নন্দাসদেরকে মাগাধাতে হারিয়ে কিন্তু উনি মরিয়ান সাম্রাজ্যটি শুরু করেছিলেন 322 বিসিতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, হু আর্ন দ্য টাইটেল অফ লিবারেটর? তো ইনাদের মধ্যে লিবারেটর কাকে জানা যেত? অপশনে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে জানা হতো অ্যাজ আ লিবারেটর। এর ব্যাপারে দেখে নিই আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য was a founder of Mauryan Empire and thus he earned the title of liberator. তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু গঠন করেছিলেন মৌর্যান সাম্রাজ্য, আর সে কারণে কিন্তু ওনাকে উপাধি দেওয়া হয়েছিল লিবারেটর হিসেবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট এম্পায়ার অফ ভারতা? তো ভারতার প্রথম এম্পায়ার কে ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু প্রথম ভারতার এম্পায়ার ছিলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা, he won major battles when he was just 20 and recaptured the territories captured by the Alexander troop. তো ভারতা প্রথম এম্পায়ার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। উনি কিন্তু 20 বছর বয়সে অনেক মেজর ব্যাটেলসগুলো জিতেছিলেন এবং আলেকজান্ডার যে সমস্ত জায়গাগুলোকে ক্যাপচার করেছিল সেই জায়গাগুলোকে উনি কিন্তু রিক্যাপচারও করেছিলেন। ক্লিয়ার? তো সে কারণে ওনাকে জানা হতো ভারতার ফার্স্ট এম্পায়ার হিসেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হু রোট মুদ্রা রাক্ষস? তো মুদ্রা রাক্ষস কে লিখেছেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, বিশাখা দত্তা। তো মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্তা। এর ব্যাপারে দেখে নিই আমরা, কটেলিয়াস অর্থশাস্ত্র অ্যান্ড বিশাখা দত্তা মুদ্রা রাক্ষস give the vivid description about the system of Mauryan administration founded by চন্দ্রগুপ্ত। তো কটেলিয়ার অর্থশাস্ত্র এবং বিশাখা দত্তার মুদ্রা রাক্ষস কিন্তু ভিভিড ডিসক্রিপশন দিয়েছিলেন মৌর্যার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, যেটি গঠন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, when did অশোকা ইনভেড কলিঙ্গা? তো অশোকা কোন সময় কলিঙ্গা যুদ্ধটি লড়েছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, 261 বিসিতে। তো অশোকা যেটা কলিঙ্গা যুদ্ধ, যেটা ভারতের ইতিহাসে একটা খুবই ফেমাস যুদ্ধ, যেটা অশোকা জিতেছিলেন, অশোকা লড়েছিলেন এই যুদ্ধটি। তো সেটি কিন্তু 261 বিসিতে কিন্তু উনি লড়েছিলেন। ঠিক আছে, কলিঙ্গা যুদ্ধটি। তো ব্যাপারে দেখে নিই আমরা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট অফ অশোকা রিজন ওয়াজ হিজ ওয়ার উইথ কলিঙ্গা মডার্ন উড়িষ্যা। তো অশোকা যে কলিঙ্গা যে যুদ্ধটি হয়েছিল সেটি 261 বিসিতে হয়েছিল, আর সেটা কিন্তু অশোকার জীবনে কিন্তু সব থেকে বড় একটা যুদ্ধ। আর তারপর কিন্তু অশোকা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো, ঠিক আছে, কলিঙ্গা যুদ্ধের পর। আর এই যুদ্ধটা কিন্তু 261 বিসিতেই হয়েছিল। ক্লিয়ার? বর্তমানে যে কলিঙ্গা আছে সেটা হচ্ছে উড়িষ্যা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, when did অশোকা ডাই? অশোকা কোন সালে উনি মারা যান? সঠিক উত্তরে যাবে অপশন এ, 232 বিসিতে। তো অশোকা কিন্তু 232 বিসিতে কিন্তু উনি মারা যান এবং উনি কিন্তু 40 বছর কিন্তু মাত্র রুল করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, হু ফাউন্ডেড দ্য সুঙ্গা ডাইনেস্টি? তো
ইনাদের মধ্যে সুঙ্গা ডাইনেস্টি কে গঠন করেছিলেন? সঠিক উত্তরে হবে অপশন ডি পশুমিত্র। পশুমিত্র কিন্তু সুঙ্গা ডাইনেস্টির ফাউন্ডার। ক্লিয়ার? ব্যাপার দেখে নিই আমরা। পশুমিত্র সুঙ্গা was the founder of and the first king of Sunga dynasty in northern India, which ruled for the period of more than 100 years, 185 to 73 BC. Earlier he was Senapati of Mauryan Empire. তো পশুমতি সুঙ্গা কিন্তু ফাউন্ডার এবং প্রথম কিং এই সুঙ্গা ডাইনেস্টির, নর্দার্ন ইন্ডিয়াতে হয়েছিল। প্রায় তারা কিন্তু 100 বছর কিন্তু ভারতে রাজ করেছে। 185 থেকে 73 BC অবধি কিন্তু তারা ভারতের সুঙ্গ ডাইনেস্টিতে ছিল। ক্লিয়ার? আর এর আগে কিন্তু পশুমিত্র কিন্তু মরিয়ান এম্পায়ারের সেনাপতি ছিলেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু হ্যাজ টেরিটরি আউটসাইড ইন্ডিয়া? তো ভারতের প্রথম রুলার কে ছিল যার ভারতের বাইরেও কিন্তু টেরিটরি ছিল? সঠিক উত্তরে হবে অপশন সি কনিষ্কা। তো কনিষ্কা হচ্ছে ভারতের সেই রুলার যার ভারতের বাইরেও কিন্তু টেরিটরি ছিল। ক্লিয়ার? এর ব্যাপারে দেখে নিই আমরা। Kanishka 125 AD to 162 AD was the third king of Kushan dynasty. His empire extended from Central Asia to Vindhyas and from Vasi to Afghanistan. He had territory outside India and with his capital at Purushapura. তো কনিষ্কা যিনি 125 AD থেকে 162 AD অবধি ছিলেন এবং উনি কিন্তু কুশান ডাইনেস্টির তৃতীয় রাজা ছিলেন। ক্লিয়ার? ওনার যে এম্পায়ারটা ছিল সেটি সেন্ট্রাল এশিয়ার থেকে ভিন্ধ্যাস এবং ওয়াসির থেকে আফগানিস্তান অবধি কিন্তু এক্সটেনশন ছিল। ক্লিয়ার? আর তার সাথে ওনার যে টেরিটরি ছিল, কিছু টেরিটরি কিন্তু ভারতের বাইরে ছিল এবং ওনার যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে পুরুষপুরা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হুইচ এম্পায়ার লাস্টেড দ্য লংগেস্ট অ্যামং দ্য ফলোয়িং? তো এনাদের মধ্যে কোন এম্পায়ারটি সব থেকে দীর্ঘদিন অবধি কিন্তু ছিল? সঠিক উত্তরে হবে অপশন সি দ্য রাষ্ট্রকূটাস। তো রাষ্ট্রকূটাস কিন্তু সব থেকে বেশি সময় অবধি ছিল এই চারটে অপশনের মধ্যে যে এম্পায়ারগুলো আছে সেই এম্পায়ারগুলোর মধ্যে কিন্তু রাষ্ট্রকূটাস সব থেকে বেশি সময় অবধি ছিল। ক্লিয়ার? এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য রাষ্ট্রকূটাস 755 to 975 AD where the Kannada origin and Kannada language was their mother tongue. তো রাষ্ট্রকূটরা যারা 755 থেকে 975 AD অবধি ছিল, আর এটা কিন্তু কন্নড় অরিজিনে হয়েছিল, মানে কন্নড় থেকে অরিজিন হয়েছিল। ওদের যে মাদার ল্যাঙ্গুয়েজ ছিল, মাদার টাং যে ছিল সেটা হচ্ছে কি কন্নড় ল্যাঙ্গুয়েজই ছিল। ক্লিয়ার? আর সব থেকে বেশি কিন্তু এই চারটে ডাইনেস্টির মধ্যে সব থেকে বেশি কিন্তু তারা রাজত্ব করেছিল। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, হু ফাউন্ডেড দ্য পালা এম্পায়ার? পালা এম্পায়ার কে গঠন করেছিলেন? সঠিক উত্তরে হবে অপশন ডি ধর্মপালা। তো পালা এম্পায়ার কিন্তু নির্মাণ করেছিলেন ধর্মপালা। এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য পালা এম্পায়ার অরিজিনেটেড ফ্রম 8th to 12th century. It was a dynasty which controlled Bihar and Bengal region of South Asia. Gopala ruled from 750 to 770 AD. তো পালা যে এম্পায়ার ছিল সেটি অরিজিনাল ছিল 8 থেকে 12 সেঞ্চুরি অবধি, আর এটি কিন্তু ডাইনেস্টি যেটি কন্ট্রোল করতো বিহার এবং বেঙ্গলের সাউথ এশিয়া রিজনগুলো। আর গোপালা কিন্তু রুল করেছিল 750 থেকে 770 AD অবধি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হু ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? তো বিক্রমশিলা ইউনিভার্সিটি কে গঠন বা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরে হবে অপশন বি ধর্মপালা। তো বিক্রমশিলা ইউনিভার্সিটি খুবই পুরনো একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিটি কিন্তু ধর্মপালা এটি গঠন করেছিলেন। ক্লিয়ার? এর ব্যাপারে দেখে নিই আমরা। বিক্রমশিলা ইউনিভার্সিটি was one of the two most important center of Buddhist learning in India during the Pala Empire along with Nalanda University. তো বিক্রমশিলা ইউনিভার্সিটি যেটা হচ্ছে ভারতের সেই সময় কিন্তু দুটো মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার ছিল বুদ্ধিস্ট লার্নিংয়ের, ঠিক আছে, এই পালা এম্পায়ারের সময়। আর এটা একটা ছিল, আর একটা ছিল হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সেনা ডাইনেস্টি? সেনা ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন? সঠিক উত্তরে হবে অপশন বি হেমন্ত সেন। তো সেনা ডাইনেস্টির যে ফাউন্ডার ছিলেন ওনার নাম হচ্ছে হেমন্ত সেন। তো ব্যাপার দেখে নিই আমরা। হেমন্ত সেন টাইটেল হিমসেলফ কিং ইন 195 AD। হেমন্ত সেন নিজেকে রাজা ভেবেছিলেন 1995 AD-তে। ক্লিয়ার? আর উনি কিন্তু সেনা ডাইনেস্টির কিন্তু ফাউন্ডার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু লেড দ্য ফাউন্ডেশন অফ পার্থিয়ারা এম্পায়ার? তো পার্থিয়ারা এম্পায়ারের আসল নির্মাণ কে করেছিলেন? সঠিক উত্তরে হবে অপশন এ ভোজা। ভোজা কিন্তু পার্থিয়ারা যে এম্পায়ার ছিল সেই এম্পায়ারের কিন্তু রিয়েল ফাউন্ডার। ক্লিয়ার? এর ব্যাপারে দেখে নিই আমরা।
The Parthiaras was known as Gujarat's Parthiaras. Bhoja was a king of medieval India who ruled the kingdom of Malwa in central India. তো পার্থিয়ারাস যারা জানা হতো গুজরাট পার্থিয়ার এবং ভোজা কিন্তু মেডিভেল ইন্ডিয়ার একজন কিং ছিলেন, যিনি কিং মালবার যে কিংডম ছিল সেন্ট্রাল ইন্ডিয়ার সেটা কিন্তু উনি রাজত্ব করতেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ওয়েন ডিড ভোজা ডাই? তো ভোজা কোন সালে মারা যান? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 885 এডিতে। তো ভোজা কিন্তু 885 এডিতে উনি কিন্তু মারা যান। তো ব্যাপারে দেখে নিই আমরা, ভোজা ডাইড ইন 885 এডি and was succeeded by his son Mahendrapala. He ruled till 908 to 09 AD and extended the empire over Magadha and North Bengal. তো ভোজা কিন্তু 885 এডিতে উনি কিন্তু মারা যান, তারপর ওনার ছেলে মহেন্দ্রপালা কিন্তু সাকসিড করেন। ক্লিয়ার? উনি কত বছর রুল করেছিলেন? হি রুল টিল 908 to 09 AD, জাস্ট কিছুদিনই কিন্তু উনি রাজত্ব করেছিলেন। আর ওনার যে এম্পায়ার ছিল সেটি কিন্তু এম্পায়ারটা এক্সটেন্ড ছিল কোথাও থেকে, মাগাধা অ্যান্ড নর্থ বেঙ্গল পুরোটাই। ক্লিয়ার? চলো তো আজকের শেষ প্রশ্ন দেখে না কি আছে, হু ডিফিটেড দ্য পার্থিহারা এম্পায়ার? পার্থিহারা এম্পায়ার যে ভোজা দিয়ে তৈরি করেছিল সেই এম্পায়ারটিকে কে ডিফিট করেছে? সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণা 3। তো কৃষ্ণা 3 পার্থিহারা এম্পায়ারটাকে পুরো ডিফিট করেছিল। ক্লিয়ার? তো ব্যাপার দেখিনি আমরা, দ্য পার্থিহারা এম্পায়ার declined after Mahipala, who was the grandson of Bhoja. This empire was defeated by Rashtrakuta king Krishna III in 915 AD. তো পার্থিয়ারা এম্পায়ার ডিক্লাইন করলো আফটার মাহিপালা, যিনি ভোজার গ্র্যান্ডসন ছিলেন, আর এই এম্পায়ারটা কিন্তু ডিফিট করেছিল রাষ্ট্রকূটার, যিনি রাষ্ট্রকূটার কিং কৃষ্ণা 3, যিনি 915 এডিতে কিন্তু এই পার্থিয়ারা এম্পায়ারটাকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ। ক্লিয়ার? হিস্ট্রির উপরে ভালো করে তোমরা কিন্তু এমসিকিউগুলো পড়বে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর যদি পারো এমসিকিউ যে সমস্ত কোয়েশ্চেনগুলো বলেছি পারলে একটু এগুলো খাতায় ভালো করে একটু নোট ডাউন করে নিও। জাস্ট কোয়েশ্চেনগুলো লিখবে, তার পাশে অ্যান্সারগুলো লিখে দেবে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে। আর ভালো করে তোমরা কিন্তু এক্সপ্লেনেশন যেগুলো করেছি এগুলো ভালো করে একটু পড়ে নিও, কেন কি খুবই ইম্পর্টেন্ট। প্রায় সময় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে বা আসার চান্স কিন্তু আসে, তো সে কারণেই খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেনগুলোকে নিয়ে তোমাদেরকে আমি এই মক টেস্ট সিরিজটি করাচ্ছি। ক্লিয়ার? তো আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে এখনও যারা আমাদের এমএচ এডুকেশন ল্যাবের যে অ্যাপটি আছে সেটা ডাউনলোড করনি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ভালো করে ফলো করবে। লিঙ্কটার মধ্যে কিন্তু অ্যাপের ডেসক্রিপশানটা দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলও কিন্তু ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেও যুক্ত হয়েছিল। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো, ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। থ্যাংক ইউ।